আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আপনি ভালো। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেক ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের মূলত লাইভে এখন নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনারা সামনে কোরআন ধরবেন। কারের দুটো সবক বাকি আছে, কারের একটি সবক বাকি আছে। 21টি সবক পর্যন্ত নুরানী কায়দার সবক শেষ। 22 নম্বর সবকটা কোরআনের সঙ্গে পড়ানো হয়, যেহেতু ওটা আয়াত করার কায়দা। তো আমার আওয়াজ ক্লিয়ার না সবার কাছে? একটু চ্যাট করেন দু একজন, যেহেতু হ্যাঁ, জি, ঠিক আছে ঠিক আছে, সবাই ওকে লিখেছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। যেহেতু 22 নম্বর সবকটা আয়াত করার কায়দা, আর ভাই চ্যাট করতে হবে না, অনেক চ্যাট চলে এসছে। কোরআনে আমরা কোন জায়গায় থামবো, কোন জায়গায় থামবো না, কোন জায়গায় থামলে কিরকম ভাবে থামবো, কোথায় দুজাবার আছে, একটা আলিফ টেনে পড়বো, সব ওই কায়দায়তে লেখা আছে। তো 22 নম্বর সবকটা সেই জন্য আমরা কোরআনের সঙ্গে পড়াই। 21 নম্বর সবক পর্যন্ত যেতে কারো বা একটা সবক বাকি আছে, কারো বা দুটো সবক বাকি আছে। যেমন এখন 127 নম্বর ব্যাচের ক্লাস হলো। গতকাল টিচার মিটিং এর কারণে একটু ডিস্টার্ব হয়েছিল, গতকাল ক্লাসটা ক্যান্সেল ছিল, আজকেরই করেছে। তো আপনারা আজকের 19 নম্বর পড়েছেন, 20 আর 21 দুটো বাকি আছে। 125 নম্বর ব্যাচে যারা রয়েছেন তাদের 20 সবক হয়ে গিয়েছে, 21 নম্বর সবকটা বাকি আছে। এইভাবে আপনাদের একটা দুটো সবক আর মাত্র বাকি আছে। এই একটা দুটো সবকের পরে আপনাদের সামনে আসছে কোরআন। মাত্র 1 মাস 1 সপ্তাহ বা 1 মাস 2 সপ্তাহ এরকম সময়ে আপনারা নুরানি কায়দা শেষ করতে পারলেন। আলহামদুলিল্লাহ, সবাই অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত কম সময়ের মধ্যে আমরা কোরআন ধরতে পারবো, ভাবিও নি। হয়তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন, ভেবেছেন, তার আগে হয়তো ভাবতে পারেননি যে এত বড় কোরআন, এই আর আরবিক থেকে, তাও বাংলা ইংরাজি ভালো করে জানি না, ইংরাজি কথা বলতে পারি না, আরবি কিভাবে শিখবো। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করেন এইভাবেই করেন। মানে গোমানের খেলাফ, চিন্তার খেলাফ। যে একটা মানুষ যেখানে চিন্তা করতে পারে না, তার চিন্তা সেখানে পৌঁছায় না, আল্লাহ যাকে পছন্দ করে, যাকে হেদায়েত দেন, ওইভাবেই ওখান থেকে তুলে নিয়ে আসি। চিন্তার বাইরের জিনিস। ঠিক সেম আপনারা আপনাদের জিন্দগির সাথে যদি এই জিনিসটা মিলিয়ে নেন, তো দেখবেন এটাই, যে আমরা এই বয়সে কেউ কি ভেবেছিলাম যে 1 মাসের মধ্যে আমরা কোরআন হাতে নিতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমানের বাইরে থেকে কাজ করেন। যে আপনার গোমান যেখানে পৌঁছাবে, যেই পর্যন্ত যাওয়ার শক্তি আছে, তার পথ থেকে শুরু হয়। সেই জন্য আমরা প্রত্যেক বিষয়ে কার উপরে আস্থা রাখবো? আল্লাহর উপরে আস্থা রাখবো। যেটা হওয়া সম্ভব। আপনার পকেটে পয়সা নেই, আপনি হজের নিয়ত করেছেন, করেন না নিয়ত ভাই, নিয়ত করলে গুনাহ হবে। আপনার গোমানেই যাচ্ছে না যে আমি 2 লাখ 2.5 লাখ কিভাবে জোগাড় করব। আপনি ওমরার নিয়ত করছেন, আপনার পকেটে পয়সা নেই। গোমানের খেলাফ আল্লাহ আপনাকে ওমরা করাবে। আপনার যদি নিয়ত শুদ্ধ থাকে, রসুলের মহাব্বত যদি অন্তরে থাকে, তো আমরা প্রত্যেক বিষয়ে আল্লাহর উপরে রাস্তা রাখবো, ভরসা রাখবো। আপনার গোমানের খেলাফ আল্লাহ সেই জায়গায় থেকে আপনাকে সেই কাজটা পূরণ করবেন। কি ভাই, ইনশাল্লাহ? এখন আপনাদের সামনে একটা কঠিন সময় আসছে, সেটা হলো পরীক্ষা। পড়াশোনা করেছেন, পরীক্ষা মানে এমন নয় যে ভয় খাওয়ার বিষয়। পরীক্ষার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি আপনাদের। পরীক্ষার উদ্দেশ্য হলো যতটুকু পড়েছি, 1.5 মাস ধরে হোক 1 মাস ধরে হোক, ওটা গুছিয়ে নেওয়া, এটার নাম পরীক্ষা। পরীক্ষায় যে সবাই ফার্স্ট হবে, সবাই সেকেন্ড হবে, সবাই থার্ড হবে, এরকম নয়। কেউ হবে, কেউ হবে না। কিন্তু এই উদ্দেশ্যটা কি পরীক্ষার? সবার পড়াটা মুখস্থ হয়ে যাবে, এটাই উদ্দেশ্য। যে আপনি 1 নম্বর সবক থেকে নিয়ে 21 নম্বর সবক পর্যন্ত যা কিছু পড়েছেন, এই পরীক্ষাটা সামনে রেখে যদি সুন্দরভাবে আপনি ইয়াদ করে নেন, তো ওই ফার্স্ট সেকেন্ড থার্ডের থেকে অনেক দাম বেশি।
কিন্তু তারপরেও একটা আশা রাখবো কি যে আমি ফার্স্ট হব। এইটা যখন নিয়ত হবে আমি সেকেন্ড হব, আমি থার্ড হব, তখন আপনার মেহনতের জজবাটা বাড়বে। এটাই আসল, যে পরীক্ষাটা সামনে রেখে আমার মেহনত বেড়েছে কিনা, পরীক্ষাটা সামনে রেখে আমি আমার পিছনের কিতাবটা সুন্দরভাবে মুখস্থ করতে পেরেছি কিনা। যদি আপনার পরীক্ষা সামনে রাখা হয়েছে, আপনি পিছন থেকে পড়াটা মুখস্থই করেননি, বা ফার্স্ট সেকেন্ড হওয়ার একটা জজবা আপনার অন্তরের মধ্যে রাখেননি, তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষাটা যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সফল হব না, আমরা সফল হব না। আপনি আপনার জায়গায় থাকবেন, আমরা আপনার আমার জায়গায় থাকবো, কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা, যে আমাদের ছাত্রদের যতটুকু পড়িয়েছি পরীক্ষাটা সামনে রেখে মুখস্থ করিয়ে দেব, এই উদ্দেশ্যে আমরা নাকাম হয়ে যাব, সফল কাম হতে পারবো না। এখন আপনারা যদি বলেন, একটু আমাদেরকে সাহস দেন যে না হুজুর, আমরা আপনাদেরই সফল কাম করব, আপনাদের উদ্দেশ্য সফল কাম করব এবং আমাদের জিন্দেগিতে ফায়দা হবে, পরীক্ষাটা উদ্দেশ্য করে আমরা পুরো পিছন থেকে নিয়ে সুন্দরভাবে মেহনত করে গুছিয়ে একটা ইয়াদ করব খোলাসা ভাবে, সেটার আমরা প্রসেস জানিয়ে দেবো কিভাবে করলে কত শর্টকাটে আপনি পুরো কিতাবটা নিজের আয়ত্তে আনতে পারবেন, আমরা প্রসেস জানিয়ে দেবো। কিন্তু আপনারা সর্বপ্রথম এরাদা করছেন কিনা বলেন, যে আমাদের সফল সফল কাম করার জন্য এবং আপনি কামিয়াবি হওয়ার জন্য, যে পুরো জিনিসটা আমি মুখস্থ করব, এই এরাদাটা আপনি করবেন। তার জন্য দেখি কারা কারা রাজি আছে। ইনশাআল্লাহ হুজুর সবাই রাজি আছে। আলহামদুলিল্লাহ হুজুর, আমরাও রাজি আছি হুজুর। জি আমরাও রাজি আছি। আলহামদুলিল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। রাজি আছি। জি হুজুর, আমরাও রাজি আছি। সবাই তাহলে এরাদা করছেন যে আমরা এই পরীক্ষাটা সামনে রেখে কিতাবটা খোলাসা ভাবে সুন্দরভাবে আমি আমার কাছে নিয়ে নেব। তবে এই যে খোলাসা ভাবে আপনি কিতাবটা সামনে নিয়ে নেবেন, এটা লাইফ টাইম আপনার কাছে থাকবে না। কিন্তু যদি আপনি মাসে একবার, সপ্তাহে একবার, 15 দিনে একবার ওই খোলাসাটা ফের তুলে ধরেন, পুরো নুরানি কায়দা আপনার মাথার সামনে ভাসবে, মুখের সামনে ভাসবে, মাথায় আপনার ব্রেনে কাজ করবে। জি হুজুর। সেই খোলাসা আমি দিয়ে দেবো। যেমন স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি আপনাদের জন্য। প্রশ্ন বানিয়েছি আমি কয়েকটা, সেই প্রশ্ন কটা দেখাই আপনাদের। এই যে 12টা প্রশ্ন বানিয়েছি, একটু সবাই মিউট করতে বলুন। আচ্ছা আমি করে দিচ্ছি, হ্যাঁ আমি করে দিচ্ছি, ঠিক আছে, শুক্রিয়া ভাই। দেখুন, 12টা প্রশ্ন সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন আশা করি, স্ক্রিন শেয়ার করেছি মানে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে লেখা আছে হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে। সবক নাম্বার 5 ক্লিয়ার। আপনার মাথায় শুধু এতটুকু থাকবে হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়। আপনার যেন এইটা শুনলেই জাবারজের পেশ চলে আসে মাথায়, যে জাবারজের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়ায় টান হয় না, দারাসা ওয়াদা যেখানে লেখা আছে ওই উদাহরণগুলো আপনার চোখের সামনে ভাসবে। পুরো সবক নাম্বার 5টাই একটা পোস্টের মধ্যে ক্লিয়ার। কিন্তু আপনাকে সারাদিন সবক নাম্বার 5টা পড়তে হবে না, শুধু সুন্দরভাবে যদি আপনি এই 12টা প্রশ্নের উত্তর মুখস্থ করেন, আপনার কিন্তু পুরো পুরো কিতাবটা আপনার মাথায় থাকবে। উদাহরণস্বরূপ দেখালাম, যেমন এখানে দেখেন 11 নম্বর সবকে মিম সাকিনের কায়দা কয়টি ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা বলেন। মিম সাকিনের কায়দা 3টি। কেউ কেউ পড়েছেন এখন, কেউ কেউ হয়তো পড়েননি, তাহলে এটা প্রশ্নটা বাদ দিয়ে এটা বলি। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি। তানবিন নুন সাকিনের কটা কায়দা বলুন তো? 4টে। এই 4টে কায়দা কি কি? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার কাকে বলে, ইজহার কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। এটা মুখস্থ সবার আছে। হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। তো এই যে একটা প্রশ্ন আপনি মুখস্থ করলেন, আপনার যে ইজহারের বয়ানটা আছে তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দার যে বয়ানটা, আপনার কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। এইভাবে যদি আপনারা 12টা প্রশ্ন একবার মুখস্থ করে নিতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার পুরো কিতাবটা মুখস্থ থাকলো। এখন আপনি 15 দিন পরে শিওর এটা ফের ভুলে যাবেন, কিন্তু 15 দিন পরে যদি এই 12টা প্রশ্নের উত্তর টেনে চলতে চলতে অফিসে বসে, নিজের কাজের জায়গায় বা নিজের বিস্তারে শুয়ে যদি মোবাইলে এই 12টা প্রশ্নের উত্তর আমি প্রশ্ন যদি আপনার দিয়ে দিই, আর আপনি প্রশ্ন করা শুধু পড়ছেন না কিন্তু সামনে ভাসাচ্ছেন, চোখের সামনে ফেলছেন, উত্তর অটোমেটিক আপনার মাথায় 15 দিন পরে আসবে, ফের আপনার পুরো নুরানি কায়দাটা মুখস্থ হয়ে যাবে। তাহলে একবার যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, প্রতি 15 দিন অন্তরে যদি প্রশ্নটা একবার বিস্তারে শুয়ে বালিশে মাথা রেখে যদি আপনি মোবাইলটা সামনে ধরেন, 12টা প্রশ্নের উত্তর আপনার মাথায় এলো, পুরো নুরানি কায়দা আপনার মুখস্থ। প্লাস যখন আপনি কোরআন ধরবেন, অনেকে মনে করি এখন তো ভাই নুরানি কায়দা এত কাঁচা, কোরআন কিভাবে পড়বো। আপনাদের থেকে আমরা বেশি চিন্তা করি নিশ্চয়ই, যে আপনি কিভাবে পড়বেন, আপনাকে কিভাবে পড়ানো যাবে, আপনাকে কোথায় কোন জায়গায় কতদিন সময় লাগানো উচিত। আমাদের নুরানি কায়দাতে আরো 1 মাস সময় লাগিয়ে আরো 600 টাকা পকেট থেকে বের করার আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আপনাকে কত তাড়াতাড়ি সুন্দরভাবে শেখানো যায়।
তাহলে আমাদের যখন উদ্দেশ্য এই আমাদের নুরানি কায়দা শেষ করিয়ে কোরআন ধরাচ্ছি, তার মানে আমাদের প্রসেস নিশ্চয়ই ক্লিয়ার। আপনার রিডিং চালু হয়েছে বা নাই হয়েছে আপনি ভয় করবেন না। হেল্পলাইনকে একবারও জানাবেন না হুজুর কি হবে, কোরআনে গিয়ে ভয় খাচ্ছি, কোরআনটা এখন হাতে নেবো, নুরানি কায়দা কাঁচা আছে, কি করব, কিচ্ছু না। আপনি সূরা নাস পড়বেন, প্রত্যেকটা জায়গায় কি কি কায়দা ফিট হচ্ছে আপনার ওস্তাদ আপনাকে ধরিয়ে দেবে, প্রত্যেকটা জায়গায় বানান করিয়ে দেবে, প্রত্যেকটা জায়গায় ইজরা করিয়ে দেবে। এখন সূরা নাসের মধ্যে হয়তো পুরো নুরানি কায়দা ঢুকে আছে, শুধু একটা ছোট্ট সূরার মধ্যে। এইগুলো নিয়ে যখন আপনার সামনে মস্ক করা হবে, আপনার নুরানি কায়দা পাকাও হবে, কোরআনটাও আপনি পড়তে পারবেন। তো সমস্ত জিনিস আমাদের কাছে রেডি করা আছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের আগে বাড়িয়ে নিয়ে যাবো। আপনাদের হতে হবে পজিটিভ, নেগেটিভ হওয়া যাবে না। অনেক ছাত্র এই জায়গায় এসে নেগেটিভ হয়ে যায়, হুজুর কোরআন এখন হাতে নেব, পড়তে পারি না, কি হবে, কি করব, এই সব নিয়ে চিন্তা করতে করতে মানে শয়তানের ধোঁকা মাথার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে সে আস্তে আস্তে কোরআন থেকে বিদায়। আপনাকে এই চিন্তা করাই যাবে না যে হুজুররা আমাদের জন্য বেস্ট চিন্তা ভাবনা করছে, আমার আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই। যেরকম ভাবে আমাকে নিয়ে যাচ্ছে সেরকম ভাবে আমরা হুজুরের সাথে সাথে আগে বাড়বো, বাস আপনি কামিয়াব হবেন। আপনার মধ্যে কতটা কাঁচা আছে কতটা পাকা আছে, অর্থাৎ আপনার পানি আপনার হাঁটুক পর্যন্ত আছে না গোড়গাট পর্যন্ত আছে আমরা তো জানি, কিন্তু ওটা কতদূর পর্যন্ত পৌঁছাতে হবে ওটাও জানি, কখন কোনটা শেখাবো ওটাও জানি। তাহলে আপনারা আমাদের সঙ্গে সুন্দরভাবে আস্তে আস্তে আগে বাড়েন, হুটপাট নয়, ধৈর্য ধরে, ধৈর্য ধরে আস্তে আস্তে যদি আগে বাড়েন দেখবেন সামনে আপনি ইনশাল্লাহ মুখে হাসি ফুটে যাবে। যেদিন একটা খতম করতে পারবেন সামনে রমজান মাসে ইনশাল্লাহ, তার আগে আগে তো আপনারা শিখে যাচ্ছেন, সামনে রমজান মাসে যখন রমজান মাসে বসে একটা কোরআন খতম করবেন আর আব্বা মায়ের জন্য সওয়াব পাঠাবেন, বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য পাঠাবেন, দেখবেন অন্তরটা ভরে যাবে আপনার। মসজিদে গিয়ে যখন কোরআনটা খুলে রমজান মাসে দেখবেন কোরআনটা খুলে যখন অন্য ভাই পড়ে আপনার আফসোস হয়, কিন্তু এবারে রমজানে আর আপনাকে আফসোস করতে হবে না। একটু ধৈর্য ধরে যদি আস্তে আস্তে আগে বাড়েন, সামনে রমজান আসার আগ পর্যন্ত আপনার কোরআন পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য ধরে একটু আস্তে আস্তে আগে বাড়বেন, সামনে রমজান ইনশাল্লাহ একটা খতম দুটো খতম করতে পারবেন, যার যেরকম সময় আছে। কারো রমজান মাস পুরো ছুটি থাকে, কারো রমজান মাস পুরো বিজি থাকে। তো যার যেরকম সময় আছে সেই সময় অনুযায়ী আপনারা কোরআনের তেলাওয়াত করতে পারবেন, আপনার অন্তর খুশিতে ভরে যাবে। তাহলে এখন কথা হলো, আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে বা থার্ড হতে হবে, এটা একটা নিয়ত করা। কিন্তু উদ্দেশ্য পরীক্ষার এটা যে পরীক্ষায় আমি কিভাবে সমস্ত কিতাবটা পরীক্ষাটা সামনে রেখে কিভাবে পুরো কিতাবটা আমি আমার আয়ত্তে করব। তার জন্য 12টা প্রশ্ন উত্তর আপনাদের ক্লাসের হুজুর আপনাদেরকে মুখস্থ করাবে, আপনাদের দিয়ে উত্তরগুলো শুনবে, তারপরে আরেকটা আপনাদের টেস্ট হবে। তার মধ্যে প্রতি ক্লাস থেকে 3জন করে শিক্ষক বেছে দেবেন, ওই 3জন করে নিয়ে যে 10টা ব্যাচ আছে 30 জনকে এক জায়গা করে আলাদা আলাদা ভাবে পরীক্ষা নেওয়া হবে, তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করা হবে। এখন এই প্রসেসে আপনি যদি চান যে সুন্দরভাবে আমি একটা সফল কাম হব, তাহলে একটু মেহনত করলে কিন্তু হয়ে যায়, খুব কঠিন নয়। কি প্রশ্ন হবে? প্রশ্ন 3টে হবে, একটা মাখরাজ ধরা হবে। মনে রাখবেন 18টা মাখরাজের মধ্যে থেকে একটা মাখরাজ ধরা, মনে করে নেন আপনার মাখরাজ ধরা হলো 5 নম্বর। 5 নম্বর মাখরাজ জিম শিন ইয়ার মাখরাজ, জিবের মাঝখান উপরে তালুতে লেগে উচ্চারণ হয়, এটা আপনার মুখস্থ থাকতে হবে। 18টা মাখরাজ যে আমাদের আপনাদেরকে পড়ানো হয়েছে, এই 18টা মাখরাজ একটু জানা থাকতে হবে। যে আলিফ, আলিফ কোথায় থেকে উচ্চারণ হয়, যদি এগুলো আমরা কিতাব থেকে হটে আলাদাভাবে চিন্তা করি, আ মুখের খালি অংশ থেকে উচ্চারণ হচ্ছে আ, তো এটা যদি আমি বলি যে আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয়, এটা মুখস্থ থাকতে হবে। প্রতিটা অক্ষর যে জায়গায় থেকে উচ্চারণ হয় ওই জায়গায় থেকে উচ্চারণ আজকের হচ্ছে না, কিন্তু কালকে তো মেহনত করে আমাকে সেই জায়গায় আনতে হবে, তো আনার জন্য আপনাকে মুখস্থ থাকতে হবে না। 18টা মাখরাজ 29টা অক্ষর। এখন আমি বলবো না যে আপনাদের প্রত্যেকের 29টা অক্ষরের মাখরাজ ক্লিয়ার হয়ে গিয়েছে, মানে মুখস্থ থাকা নয়, যে মস্ক করে আপনি যে জায়গায় থেকে উচ্চারণ করার কথা সেই জায়গা থেকে করছেন এমনটা কেউ বলতে পারবে না, কারণ এখন হয়নি। কিন্তু আপনি যখন সামনে স্টেপ বাই স্টেপ মেহনত করে করে আগে বাড়বেন, কোরআনে যখন যাবেন আপনার বলবে জাল উচ্চারণ জিমের মতো হচ্ছে ওস্তাদ, আপনাকে ভুল ধরিয়ে দেবে, তাহলে আপনি ডিফারেন্স করতে পারবেন জালের মাখরাজ কোথায়, জিবের সাথে দাঁতের তাল্লুক, আর জিমের মাখরাজ জিবের মাঝখানে সেই ওপরে তালুর সঙ্গে তাল্লুক। তাহলে এই যখন ডিফারেন্টটা আপনার মাথায় থাকবে তখন আপনি শুদ্ধ করতে পারবেন। তা না হলে ওই আপনার জিমটা জালের মতো হয়ে যাচ্ছে বা জালটা জিমের মতো হয়ে যাচ্ছে, আপনি বলবেন হোক হচ্ছে হোক, ওটা তো বুঝি না। কেন? ওটা তো মুখস্থ নেই, ওটা তো বুঝি না আমি। কিন্তু মুখস্থ জরুরি, ওই জন্য পরীক্ষা সামনে রেখে 18টা মাখরাজ মুখস্থ করতে হবে, এটা শিওর। একটা মাখরাজ আপনাকে ধরা হবে, আপনাকে 18টা মাখরাজের মধ্যে থেকে যে কোনো একটা মাখরাজ ধরা হলো, আপনাকে বলতে হবে যে জিমের মাখরাজ কোথায় বা জালের মাখরাজ কোথায়, জার মাখরাজ কোথায়। জা জাল জিম এক জায়গা জড়িয়ে দিলে তো হবে না, সবার উচ্চারণ আলাদা আলাদা জায়গা থেকে।
একটা প্রশ্ন করা হবে, যে কোনো একটা নুরানি কায়দার অনুশীলন থেকে বের করা হবে, তার বানান ইজরা আপনাকে করতে হবে। যেমন মনে করেন লেখা আছে আহ দিনী, এই শব্দটা একটা শব্দ, বেশি নয়, এই শব্দটা আপনি প্রথমে উচ্চারণ করবেন, তারপরে বানান করবেন, তারপরে ইজরা করবেন, যে প্রসেসে দারুল আমাল একাডেমিতে পড়ানো হয়। কি আপনাদের বানান ইজরা সব পড়ানো হয় তো? হাত তুলে একটু জানান তো দেখি। সেটাই ধরা হবে, বাইরে থেকে কোনো প্রশ্ন নয়। যে এমন একটা প্রশ্ন নিয়ে আসা হলো যে প্রশ্নটা কিতাবে আমাদের কোনোদিন পড়ায়নি, প্রতিদিন যেটাকে নিয়ে আপনার আপনার ওস্তাদ আপনাকে ডাঁটছে, বকছে, মুহাব্বতের সাথে শেখাচ্ছে, সেই জিনিসটাই ধরা হবে। যে বানান ইজরা, একটা শব্দ তার বানান ইজরা করতে হবে। তাহলে একটা প্রশ্ন মাখরাজ, একটা প্রশ্ন বানান ইজরা, সে কোনো কিতাবের যেখান থেকে হতে পারে। এখন এইটা আপনাকে হল করার জন্য পুরো কিতাব পড়তে হবে, আপনার পুরো কিতাবের বানান ইজরা মুখস্থ রাখতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, এই যে 12টা প্রশ্ন আছে, এই 12টা প্রশ্নের মধ্যে থেকে একটা সংজ্ঞা ধরা হবে। যেমন উদাহরণস্বরূপ বলুন তো, ইজহার কাকে বলে, বা ইকফা কাকে বলে, বা ইকলাব কাকে বলে, বা ইদগাম কাকে বলে, এই একটা প্রশ্ন। এর মধ্যে থেকে একটা প্রশ্ন আপনাকে ধরা হবে, সেই প্রশ্নের উত্তরটা আপনাদের, সেটা প্রশ্নটা হবে কিন্তু সংজ্ঞার প্রশ্ন। যেমন হারাকাত কাকে বলে, হুরুপে মাদ্দা কাকে বলে, হুরুপে লিন কাকে বলে, লিন কয়টি, কি কি, ভ্যাসলিন নাকি বোরোলিন, কি কি আছে সেগুলো তো বলতে হবে না? ঠান্ডার সময় ব্যবহার করবেন কি গরমের সময় ব্যবহার করবেন, কোন জায়গায় কিরকম কি হবে। তো এগুলো লিনটাও ক্লিয়ার রাখতে হবে, মাদ্দাটা ক্লিয়ার হবে, খাড়া জাবর কার সমতুল্য ক্লিয়ার রাখতে হবে, খাড়া জের কার সমতুল্য, উল্টা পেশ কার সমতুল্য, পুরো কিতাবটা আপনার মাথায় ঘুরুঘুরি করবে। এটা একদিনে হবে না, এই প্রসেসটা আমরা হয়তো পরীক্ষাটা সামনে রেখে আপনাদের ট্রেনিং দেওয়াবো। আপনার যখন প্রসেস জানা হয়ে যাবে, আপনি কোরআন পড়বেন, তার সাথে সাথে এগুলোও করতে পারেন। যে পুরো নুরানি কায়দা লাইফ টাইম আমি আমার মাথায় রাখবো। এই প্রসেসে আমরা সাকসেস। এবং আমাদের ছাত্ররা মাদ্রাসায় থেকে ছাত্ররা ঘরে আসার পরে এই আপনাদের মতো মানুষরা প্রশ্ন করে, এ ভাই বানান করো তো এটা, বা বানানটা তো করে দেয়, ইজরাটা বলো তো, বলে ইজরা আমাদের পড়ায় না। অনেকে আপনাদের গ্রামে ছুটির সময় মাদ্রাসার ছেলেরা ঘরে আসবে, আর একটা আধটা আপনারাই প্রশ্ন করবেন, দেখবেন ওদের থেকে কোয়ালিটি আপনাদের বেস্ট আছে। যদি যেরকম পড়াচ্ছি আমরা সেটা যদি আয়ত্ত করতে পারেন, যে দিনই এটা ইজরা করে দাও তো, বলবে দিন এটা তো পড়ে দেবো, ইজরা করতে পারবো না। দেখবেন অনেক স্টুডেন্ট আপনাকে বলবে, তারা অথচ দেখা যায় যে মাদ্রাসায় 2 বছর 3 বছর পড়ে আছে। কিন্তু আমরা আপনাদের থেকে চাপ দিয়ে অল্প সময়ের মধ্যে সেগুলো আদায় করিয়ে নিতে চাচ্ছি। যেহেতু আপনাদের মাথাও বড়, নলেজও বড়, সবকিছু বড়, আর তাদের মাথাও ছোট, নলেজও ছোট, সবকিছু ছোট। তাদের থেকে অনেক কিছু আশা করা যায় না, কিন্তু আপনাদের থেকে অনেক কিছু আশা করা যায়। এখন 3টে প্রশ্ন আপনাদের মাথায় আছে, একটা মাখরাজ থেকে ধরা হবে, একটা অনুশীলন থেকে বানানিজরা ধরা হবে, একটা সংজ্ঞা ধরা হবে। যে কোনো অনুশীলন থেকে একটা সংজ্ঞা ধরা হবে। সংজ্ঞাগুলো কি হতে পারে, হারাকাত, হুরুপে মাদ্দা, হুরুপে লিন, এগুলো সংজ্ঞা হতে। তানবিন কাকে বলে, দুজাবা দুজের দুপেশকে তানবিন বলে, এই ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট উত্তর। ইজহার কাকে বলে, ইকফা কাকে বলে, ইকলাব কাকে বলে, ঈদগাম কাকে বলে, মিম সাকিনের 3টে কায়দা, ইজহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক, এগুলো কাকে বলে। ব্যাস এই তো প্রশ্ন, সংজ্ঞা আর কিন্তু নেই নুরানি কায়দা, আমার তো সামনে আর দেখতে পাচ্ছি না আমি। এই যে কটা সংজ্ঞার কথা বললাম, এই সংজ্ঞাই কটা মুখস্থ করলে হবে। তাহলে আপনাদের গ্রুপে 12টা প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের টিচার চিন্তা করবে না যে 12টা প্রশ্ন আমি বাংলা পড়তে পারি না, কিভাবে করব। আপনাদের টিচার একটা করে প্রশ্ন বলবে, আপনাদের থেকেই উত্তর শুনবে, এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের ওই প্রশ্নের উত্তরটা মুখস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর ততক্ষণ না পর্যন্ত আপনাকে ধরে রাখা হবে আর কি, বেঁধে রাখা হবে, যেটা মুখস্থ করতে হবে। আর সহজ লাগবে আপনাদের পড়া জিনিস এগুলো। তো যেমন আমি এই বলছি হারাকাত কাকে বলে, জাবাত জের পেশকে হারাকাত বলে, এটা কি আপনাদের অপরিচিত লাগছে না পরিচিত লাগছে? পরিচিত। আপনারা সবক নাম্বার 5-এ পড়েছেন, সেই জন্য পরিচিত লাগবে, সব প্রশ্নের উত্তর পরিচয় লাগবে, পরিচিত লাগবে আর কি, সহজ আর কি। এইটা বলার জন্য আপনাদেরকে লাইভে নিয়ে আসা। কয়েকটা মূল বিষয় আলোচনা করা হলো। 9টা 52 হয়ে গিয়েছে, আমাকে আবার 10টায় থেকে ক্লাস আছে, বেশিক্ষণ থাকবো না। একটু প্রশ্ন নেবো আর কি, হয়তো অনেক ভাইয়ের অনেক কিছু বুঝি না আসতে পারে, একটু প্রশ্ন নেওয়া দরকার। আচ্ছা, সবার হাতকে আমি একবার নামিয়ে দিচ্ছি। যদি কারের কোনো জায়গায় কোনো বুঝতে কিছু অসুবিধা হয়, আপনারা নিজেরা এখন হাত তুলতে পারেন নতুন করে। শফিকুল ইসলাম ভাই, বলেন ভাই, হাসি মুখ দেখতে খুব ভালো লাগে। শফিকুল ইসলাম ভাই অর্ধেক সময় হাসে, বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি ভাই। জি হুজুর, আপনাদের জন্যই মুখে হাসিটা ফুটে আছে হুজুর। আচ্ছা, না আপ- আল্লাহর সব এসব আল্লাহ হেদায়েত আপনাদের দিয়েছেন। না জি হুজুর, আল্লাহ তো হেদায়েত দেওয়ার মালিক, তার লেগে না, কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মটা না থাকলে আমার, আমি মানে কানা,
ধরেন একটা কানা মানুষ, এই কানা মানুষটা এত দূর এসেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, এবং আপনাদেরকে না অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আর মেহনত করে যান, পরীক্ষা ফার্স্ট জি হবেন, হুজুর। কিন্তু একটা আশা থাকবে আপনার অন্তরে, আশা আছে। আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর, আশা তো বহুত আছে। কেন ধরেন হুজুর, আমি কিছুই জানতাম না, মানে আমি পড়িনি জীবনে। আপনাদের এই অনলাইন একাডেমিতে এসে আমি কিছু পড়াশোনা করেছি, বুঝলেন হুজুর। মানে আমি আলিফ ও কাকে বলতো সেটাও চিনতাম না। আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছেন হুজুর? হ্যাঁ মানে শুনতে পাচ্ছি। আলিফ জি বলে সেটা আমি জানতাম না। তা আল্লাহর রহমতে এবং আপনাদের অসংখ্য দয়ায় যে যারই শিখেছি আলহামদুলিল্লাহ। মানে বানান করে পড়তে পারি, রিডিং পারি না পারি, মানে কিরকম হুজুর বলুন তো। আমি যেখানে কোরআন শরীফ দেয়ালে হোক আর মসজিদে হোক যদি লেখা দেখি, আমি চেষ্টা করি পড়ার, বানান করি হলেও। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু একটা হুজুর আলহামদুলিল্লাহ। কথা ছিল, যদি আরো যদি মাখারাজের গুণা লেগিন বলছেন, মানে অর্ধেকটা তো ধরেন ব্রেনে আছে, অর্ধেকটা বেরিয়ে গেছে। এবার যদি আরো 4-5 দিন সময় দিতেন, যদি আমাদের যে হুজুর সাহেব পড়ায় ওনাকে যদি আরো 5 দিন, মানে আর আমরা 5 দিন এক্সট্রা যদি টাইম দিতেন, সবকিছু ধরিয়ে দেওয়া আর শিক্ষা অর্জন করা, পরীক্ষার তাহলে ডেট এখন আমাদের জানানো পরীক্ষাটা হয়নি, দেওয়া খুব পরীক্ষার ডেট সুবিধা হতো। জানাচ্ছি, এই যে শনিবার আসছে, এই শনিবারের পরের শনিবার, ঠিক আছে? জি হুজুর, জি হুজুর, জি। এই শনিবার যে সামনে, কালকের শনিবার, এই শনিবারের পরের শনিবার, মানে হাতে কিন্তু এখনো পর্যন্ত আপনার 10 দিন প্রায় আছে, বা না না, 9 দিন আরো ধরেন। আরো 5 দিন হলে পরে সুবিধা হতো না আমাদের। না না না, আরো 5 দিন দিলে আরো আরো 5 দিন অন্তরে লাগবে। আপনার অন্তরকে বানান যে আমার এই কদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, দেখবেন হয়ে যাবে। আর আপনি যদি জেনে লাগান 15 দিন, তো 15 দিনেই হবে। তো জি অন্তরকে হুজুর, জি। বলেন যে এই এই কদিনেই রেডি করতে হবে, বাস। জি হুজুর, জি হুজুর, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। আচ্ছা, মাশাল্লাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, দোয়া করবেন। এখন আমি জি আলহামদুলিল্লাহ, দোয়া করবো হুজুর, দোয়া তো করতে আছে আপনাদের জন্য রাত দিন। জি, এস কে রহিমুল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম রহমতুল্লাহ। বারাকাতুহু। এই জোয়ান ছেলে, তুমি কোথা থেকে বলছো? জি, আমি এখন বর্তমান আছি কেরলে, কিন্তু আমার বাড়ি নন্দীগ্রাম। আচ্ছা আচ্ছা, নন্দীগ্রাম মানে মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ হুজুর। পূর্ব মেদিনীপুর, তাই তো? হ্যাঁ হুজুর। আচ্ছা আচ্ছা, বলেন, কেরালায় কিরকম কি কাটছে দিনটা? পানি হচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রচন্ড। এই তো আসছিলাম, পানি হচ্ছে বলে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম রাস্তায়। আচ্ছা আচ্ছা, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। আল্লাহর বলেন। রহমত। ওই ডিউটির ডেটটা জানতে চাইতাম। ডিউটি বলতে পরীক্ষার পরীক্ষার ডেটটা, সরি, শনিবার। পরীক্ষার ডেট। হ্যাঁ। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আর আপনাদের কি শুক্রিয়া, যে আমাদেরকে এত সুন্দর কিতাব এত জলদি শেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। ঠিক ওই আছে। ভাইয়ের মতন আমার কি, আমি কিছু জানতাম না। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। অনেকটা জানি। হুজুর, আমি আখেরাতে দিয়ে জবাব দেবো যে আমাকে ওই হুজুরটাই আমাকে শিক্ষা অর্জন করাচ্ছে হুজুর। সবার জন্য বলতে হবে, এখানে একাডেমিতে যে আপনাকে ভর্তির জন্য ফোন করে আপনাকে সেই কনভার্ট কথাই তো করেছে, বলছি হুজুর। সব মানে হুজুর আপনার ওই মেহনতে জন্য তো জড়িয়ে আছে, হেল্পলাইন ওই জন্যই তো সাপোর্ট। বলছি, ওই জন্য তো হুজুর বলছি এই একাডেমিটা সবারই জন্য আমি আখেরাতে দোয়া করব। আর কেয়ামতের দিন যদি আল্লাহ একটা ছাতা দেয় দারুল আমাল একাডেমি, যে যতজন দারুল আমাল ইন একাডেমির সঙ্গে জড়িত, ইন একটা ছাতার নিচে জড়িত হয়ে চলে যাও, এই দোয়াটা ইনশাল্লাহ করবেন। আমি ইনশাল্লাহ আমি ছাতা থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনাদের জায়গা দেবো ইনশাল্লাহ। না না, আমাদের সবার এই দোয়ার মধ্যে সবাই, সবাইকে সামিল সেটা করছেন, আপনাকে কেন বের করছেন? হ্যাঁ। সবাইকে সাথে নেন না। আহ, আল্লাহর ছাতা কি আর আমাদের দুনিয়ার ছাতার মতো যে দুজন ঢুকলে গায়ে পানি লাগে? ইনশাল্লাহ হুজুর, আমি চেষ্টা করব, এবং আপনাদের জন্য অবশ্যই, মানে আমি যেখানে বলবেন হুজুর, আমি সেইখানে আপনাদের জায়গা দেবো। ঠিক আছে। আচ্ছা, আর কারের কোনো ফের একবার হাতটা নামিয়ে দিয়ে, হয়তো সবাই ডেট জিজ্ঞাসা করার জন্য হাত তুলেছে। সাবির আলী ভাই, আপনি কি জন্য হাত তুলেছেন বলেন তো? ভালো ভালো। 40 পাওয়ার। আমি হাত তুলেছি হুজুর, বলছি ওই যে প্রশ্নটা বলছেন ওটা আগের শনিবার দিন দেবো নাকি? প্রশ্নটা গ্রুপে দিয়ে দেবো, আপনাদের টিচার আপনাদের মুখস্থ করাবেন। ঠিক আছে ঠিক আছে, ওই যে জাবার যে পেস কে হারাকাত বলে এগুলো সবই জানি, আমার অসুবিধা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো। আপনি ফার্স্ট হবেন, বাকি সবাই সেকেন্ড থার্ড হবে। না সব হয় নাই, কিছুটা এখানে ভুল আছে, যে আমার ভালো কিছুটা ভুল। মেহনত করবে তার রেজাল্ট তো ভালো আসবে। একটা দারুল আমাল একাডেমির তরফ থেকে যখন একটা প্রাইজ আপনার বাড়িতে যাবে,
তো ভালো লাগা কাজ করবে, ওই প্রাইজটা যতদিন আপনার নজরে থাকবে ততদিন ভালো লাগা কাজ করবে। এখনো পর্যন্ত একটা প্রাইজ গুজরাটের একটা ছেলে ফার্স্ট হয়েছিল, এখনো পর্যন্ত একাডেমিতে ধুলো খাচ্ছে, দেখছেন কই? দেখছেন এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আছে দারুল আমাল একাডেমি প্রথম স্থান অধিকার করেছেন, ছাত্রের নাম আমি মুর্শিদাবাদ হুজুর বাড়ি। আমি বাকি সবকিছু যেটা লেখা, জানি কিন্তু না, পাঠাতে মানে কাজ পারিনি, এবারে পাঠাবো। ধুলো খাচ্ছে ছেলে, উনি আছে মুর্শিদাবাদে বাড়ি কিন্তু আছে গুজরাটে। তো মানে বাকি মুর্শিদাবাদে যেটা বাকি মুর্শিদাবাদে যেটা বাড়ি, জানি না, গুজরাটে থাকে আর কি। প্রাইজটা পাঠানো হয়নি, এটা প্রথম স্থান অধিকার করেছিলেন উনি। তো আপনাদেরকেও এরকম প্রাইজ পাঠানো হবে, শুধু এরকম নয়, এর সাথে আরো অনেক কিছু যেতে পারে, মুসাল্লা যেতে পারে। তো সেগুলো নিয়ে যখন আপনি আপনার বাড়িতে রাখবেন, মুসাল্লায় যখন আপনি নামাজ পড়বেন, তো আপনার একটা আলাদা ফিল হবে যে হ্যাঁ আমি এটা নুরানি কায়দা শেষ করে কোরআন ধরার সময় প্রথম প্রাইজ বা সেকেন্ড বা থার্ড, যাই হোক প্রাইজ মানে তো প্রাইজ, যখন ওটা আপনার মানে কাছে থাকবে নামাজেও একটা আলাদা ফিল হবে, ঠিক বাড়িতে আছে ঠিক থাকবে আছে, দেখে একটা আমি আলাদা শান্তি লাগবে। কাল থেকে আগে শুক্র অবধি পুরো মেহনত করবো আমি, যেটা পুরোপুরি বাকি আছে। মেহনত করতে হবে। হ্যাঁ, সারাটা দিন লাগাবো আমি। আচ্ছা, জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি হুজুর, আমাদের ওই প্রশ্নপত্রটা দেওয়া যায় না? গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ দেয়া তো যাবে, আপনাদের জন্যই বানানো, সকাল থেকে মেহনত করছি আপনাদের জন্য দেবো বলে। ও, আর আমরা তো বাইরে আছি, তা আমরা যদি ফার্স্ট সেকেন্ড হই তাহলে আমাদের মেডেল মানে পুরস্কারটা কি আমাদের বাড়িতে যাবে? আপনি যদি বলেন আপনার কাছেই যাবে, যাবে, কি আছে, গুজরাট, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দুবাই, সৌদি, কুয়েত, কেরালা, কোথায় পাঠাবো কেরালা, বলেন না, সব জায়গায় ডেলিভারি হবে এখন। কেরালা। কেরালা অসুবিধা নেই। আমার আগে তো আমার আগে ফুড ইন্ডাস্ট্রিতে বিজনেস ছিল আমার, মাল সব জায়গায় যেত, প্রোডাক্ট আমার বাইরেও যেত। তো প্রসেস আমার জানা আছে, অসুবিধা নেই, আপনি যেখানে থাকেন শুধু ঠিকানাটা পাঠাবেন, চলে যাবে। এই ফার্স্ট হই বা না হই, সবারই জন্য একটা করে হাদিয়া পাঠিয়ে দিয়ে না, হুজুর এরকম কোনো হুজুর এরকম কোনো হুজুর একটা শর্ত প্রশ্ন থাকবে না। ছিল হুজুর। হুজুর হ্যাঁ একটা কথা বলবো? বলেন। বলছি হুজুর, মানে আমরা যে নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ ধরবো, তা কোরআন শরীফ মানে কাছে করে নিয়ে পড়তে হবে না এই মোবাইলে দেখে দেখে পড়তে হবে? আপনার যেটা ভালো লাগে, যেটা পরিস্থিতি, না আপনি টেনে আছেন, টেনে কি আর কোরআন শরীফ সাথে রাখতে পারবেন? না জি হুজুর, আপনি বলেছিলেন যে সব মানে একটা বই ছাপা হচ্ছে, ওই বইটা সবাইকে দেয়া হবে। তা আপনাদের ওইখান থেকে পেলে পরে মানে জিনিসটা সুবিধা হতো, ওই জন্যই জিজ্ঞাসা করা। আচ্ছা আচ্ছা, মতিউর রহমান ভাই, এক্ষুনি আমি ক্লাসের লিঙ্ক পাঠাচ্ছি, হ্যাঁ গ্রুপে একটু বলে দাও যে হুজুর একটা ক্লাসে আছে, বেরিয়ে বেরিয়ে আপনাদের লিঙ্ক পাঠাচ্ছি, আমি একটা ক্লাস করছি, এক্ষুনি বেরিয়ে লিঙ্ক দিচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরেন। আপনি বলেছিলেন যে আসসালামু আলাইকুম। আমি একটা কথা কিতাবটা বলতে চাই। ছাপানো অতি হবে। এই আমার নুরানি কায়দা অতি সেশনের একটা প্রজেক্ট চলছে আর কি, একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের টাইম হয়ে গেছে 10টা, আপনাদের সঙ্গে আবার কথা হবে ইনশাল্লাহ, আচ্ছা, হ্যাঁ। এক সেকেন্ড একটা কথা বলবো ব্যাস। আমি একটা কথা হ্যাঁ বলবো। বলেন হাসানুজ্জামান ভাই। স্যার, বল- হ্যাঁ, বলছি যে মানে আমরা যেহেতু নুরানি কায়দা শিখছি, তো আমাদের দেশে যে কোরআন মাজিদ পাওয়া যায়, তো ওটার সঙ্গে তো মেলে না। তো আমরা কি ওই আরবিয়ান কোরআন মাজিদ পড়বো কি? ওটাই বলতে চাইছি, ব্যাস একটাই কথা। আচ্ছা কোরআন আমরা দিয়ে দেবো আর কি, মানে আপনাদের গ্রুপে আমাদের কোরআনের পিডিএফ আমাদের দেবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে নাহলে আমাদের আপনারা ইন্ডিয়ার কনফিউজ যে হয়ে যাবেন, কোরআন হয়তো মাজিদের কোনো সেই জায়গায় ইয়েগুলো তো হিফজি আলাদা। কোরআন, কোনো জায়গায় নাজরা কোরআন মিলবে না, সেজন্য আমরা কোরআন আপনাদের পিডিএফ দিয়ে দেবো, ওই কোরআন থেকেই পড়বেন। হম। কারণ আমার সৌদি আরবের কোরআন মাজিদ আছে আমার কাছে, বা আরবে, আমি যেহেতু আরবেই থাকি, আমার কোরআন মাজিদ আছে আমার। ওইটাই ব্যাস। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি এক্ষুনি আপনাদের লিঙ্ক পাঠাচ্ছি, একটু ধৈর্য ধরেন, একটা ক্লাস করতে গিয়ে 2 মিনিট চলে গেল। ঠিক আছে, আর কারোর প্রশ্ন নিচ্ছি না, যদি কারোর কোনো পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবেন, আমি সময় করে ঠিক উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।